গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন। রাশিচক্রে অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটা শরৎ ঋতু চলছে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে অমাবস্যা তিথির আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপর বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে শকুনিকরণ, সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। তারপর চতুর্পদ, এরপরে নাগকরণ আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 20 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 4টা 50 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল 4টা 30 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনে 7টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে 7টা 48 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। আজকে বারবেলা থাকতে চলেছে দিন 10টা 44 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। আর কালবেলা থাকবে আজকের দিনে 7টা 34 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে যমগণ্ড কাল, সকাল 6টা থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ, আজকে রয়েছে মাসিক শিবরাত্রি। এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত। ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রম এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার দিন। দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা রোগ, শত্রু, ঋণ এবং দৈনন্দিন রুটিনের স্থান। সন্ধ্যায় চন্দ্র আপনার সপ্তম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনের ওপর প্রভাব ফেলবে। আপনার অধিপতি শনি গ্রহের অবস্থান আপনাকে ধৈর্যশীল এবং কর্মঠ হতে সহায়ক করবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ব্যস্ত এবং পরিশ্রম সাধ্য হবে। আপনাকে দৈনন্দিন কাজ এবং দায়িত্বের প্রতি মনোযোগ থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু বাধা বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন, তবে নিজের পরিশ্রম দিয়ে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। দিনের প্রথমার্ধে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে প্রয়োজন। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনার মনোযোগ ব্যক্তিগত সম্পর্কের দিকেই যাবে। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন হবে? কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বেশি থাকবে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মত বিরোধিতা হতে পারে, তাই বিতর্ক এড়িয়ে চলুন। আপনার কঠোর পরিশ্রমই আপনার সাফল্য এনে দেবে। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। যারা কিনা চাকরি খুঁজছেন তাদের আরো বেশি করে কিন্তু প্রচেষ্টা করতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাজারে নিজের জায়গা ধরে রাখতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কোন নতুন ঋণ নেওয়া বা দেওয়া থেকে আজ ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। কর্মজীবনে আজকের দিনে কর্মচারীদের সাথে আজ একটু নজর দিন।
সন্ধ্যের পর কোনো ব্যবসায়ী আলোচনা বা চুক্তির জন্য সময় অনুকূল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের, বিশেষ করে যারা কোনো প্রযুক্তিমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন। রুটিন মাফিক পড়াশোনা করলে ভালো ফল পাবেনই। একাগ্রতা বজায় রাখতে আজ একটু অসুবিধা হতে পারে, কিন্তু পড়াশোনায় যেন খামতি দেবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম। আয় ভালো হলেও স্বাস্থ্য বা অন্য কোনো কারণে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ সংক্রান্ত বিষয়ে আজ কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো হবে। অর্থ ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিন, নইলে বাজেট বিগড়ে যেতে পারে। প্রেম এবং পরিবারের জন্য আজকের দিনটি কেমন? পারিবারিক কাজের চাপের কারণে পরিবারকে খুব বেশি সময় দিতে পারবেন না, যা নিয়ে পরিবারের সামান্য অসন্তোষ দেখা দিতে পারে। মামার বাড়ির দিক থেকে কোনো খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। প্রেমের সম্পর্কে দিনটি কেমন? দিনের শুরুতে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি সময় দিতে পারবেন না, তবে সন্ধে পেরোনোর পর থেকেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। জীবনসঙ্গী এবং প্রেমিকার সাথে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পেয়ে যাবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজনীয়। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান পছন্দের সমস্যা, পেটের গণ্ডগোল বা মানসিক চাপের কারণ হতে পারে। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। নিয়মিত রুটিন মেনে চললে আপনাদের শরীর সুস্থ এবং চাঙ্গা থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার হিসেবে দিনের বাধা বিপত্তি দূর করতে এবং স্বাস্থ্য ভালো রাখতে হনুমান চালিসা কিন্তু পাঠ করবেন। এছাড়া কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে খাবার বা অপ্রয়োজনীয় জিনিস দান করলে আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হবে এবং শনিদেবের কৃপা বর্ষণ হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে 11:40 নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে 5:30 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে 1:50 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে 7:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় 7:40 নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।